বন্ধুরা, আমরা সবাই জানি কোরআন আল্লাহর বাণী, কিন্তু এই ওহী বা রেভেলেশন কিভাবে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ফিজিক্যাল ইম্প্যাক্ট কেমন ছিল। আজকে আমরা জানব সহিহ বুখারীর ২ নম্বর হাদিসটি, যেখানে সাহাবী হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, ওহী আপনার কাছে কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইনলি দুটি পদ্ধতির কথা বলেছিলেন। নাম্বার 1, ওহী আসতো ঘন্টার আওয়াজের মতো, লাইক এ রিংিং বেল, আর বলেছেন এটা ছিল ওনার জন্য সবচেয়ে কষ্টদায়ক, মোস্ট পেইনফুল ফেস। আসমানি বাণীর এই হেভি ওয়েট সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে পসিবল ছিল না। নাম্বার 2, কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে ইনহিউম্যান ফর্ম ওনার সামনে আসতেন এবং কথা বলতেন। এই হাদিসের শেষে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলেছেন। তিনি বলেন, আমি তীব্র শীতের দিনেও ওহী নামার সময় ওনাকে দেখেছি। ওহী শেষ হওয়া মাত্রই ওনার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। প্রচণ্ড ঠান্ডাতেও ওহীর গুরুভার ওনাকে ঘামিয়ে দিত। দ্যাটস দ্য পাওয়ার অফ ডিভাইন ওয়ার্ডস। এই হাদিস থেকে আমাদের জন্য চমৎকার কিছু কি টেকওয়েজ বা লাইফ লেসন আছে। আল্লাহর বাণী বা সত্যের পথ সবসময় আরামদায়ক হয় না। দিনের জ্ঞান অর্জন এবং তা মানুষের কাছে পৌঁছানোর পেছনে অনেক স্ট্রাগল এবং স্যাক্রিফাইস থাকে।